ইকামত ছাড়া ফরজ নামাজ আদায় করলে আদায় হবে কিনা? এর উত্তর হলো, ফরজ নামাজ বিল জামাত যদি আদায় করে তাহলে তার জন্য ইকামত দেওয়া সুন্নতে মুআক্কাদা। সুতরাং কেউ যদি বিল জামাত ফরজ নামাজ আদায় করার সময় একামত না দেয় তাহলে তার জন্য সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে এবং সেই নামাজটা বিল কারাহাত মাকরুর সাথে আদায় হবে। তবে কেউ যদি জামাত ছাড়া একা আদায় করে তাহলে সেই ক্ষেত্রে তার জন্য একামত দেওয়া উত্তম। তবে যদি একামত ছাড়াও আদায় করে তাহলে আদায় হবে, কোনো অসুবিধা নেই। তবে একা একে নামাজ পড়া অবস্থায় ফরজ নামাজ একামত দিয়ে আদায় করাই উত্তম। চলুন তাহলে দেখি এই ব্যাপারে ফতোয়ার কিতাবের মধ্যে কি আসছে। ফতোয়ায়ে হিন্দিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 54 মধ্যে আসছে, ওয়াইকরাহু আদাউল মাকতুবাতি বিল জামাআতি ফিল মসজিদি বিগয়রি আযানিন ওয়া ইকামাতিন, যে ফরজ নামাজ মসজিদে বিল জামাত আদায় করলে আজান এবং ইকামত ছাড়া মাকরু। কাদাফি ফতোয়া কাজী খান, অনুরূপভাবে ফতোয়া কাজী খানের মধ্যে এরকমই আসছে। অনুরূপভাবে আল বাদাইউস সনায়ে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 377 মধ্যে আসছে, ইদা সাল্লার রজুলু ফি বাইতিহি ওয়াক্তাফা বি আযানিন নাস ওয়া ইকামাতিহিম আজজাআহু, কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে তাহলে মহল্লার আজান এবং ইকামতই তার জন্য যথেষ্ট। ওয়াইন আকামা ফাহুয়া হাসানুন, তবে একামত দিয়ে পড়া উত্তম। অর্থাৎ এই মাসালাটা হলো, কেউ যদি ঘরে একা একা নামাজ পড়ে, ফরজ নামাজ বিল জামাত নয়, একা একা পড়ে, তাহলে তার জন্য মহল্লার মসজিদে যে আজান একামত হয় সেটাই যথেষ্ট। তবে তার জন্য একামত দিয়ে আদায় করা উত্তম। অনুরূপভাবে আসছে আল মাবসুত লিসারাখসি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 33 মধ্যে। অনুরূপভাবে ফতোয়া হিন্দিয়ার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 53 আসছে, যেটা জাদিদ নতুন ছাপায়, তার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 110। প্রিয় দর্শক, তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পেলাম, ফরজ নামাজ কেউ যদি বিল জামাত আদায় করে মসজিদের মধ্যে তাহলে ইকামত এবং আজান না দিলে সেটা মাকরু হবে, সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহ হবে। অর্থাৎ ফরজ নামাজ বিল জামাত আদায় করলে তার জন্য আজান এবং একামত দেওয়া সুন্নতে মুআক্কাদা। কেউ যদি সুন্নতে মুআক্কাদারা তরক করে তাহলে সে মাকরু কাজ করলো, অপছন্দনীয় কাজ করলো এবং সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহগার হবে। আর একা একা যদি পড়ে তাহলে তার জন্য একামত দেওয়া উত্তম, তবে না দিলেও অসুবিধা নেই, দেওয়াটা উত্তম। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।